এখানে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না বসিয়েছি। খুবই কম করে লতি নিয়ে আসছিলাম, যেহেতু লতি খাওয়ার মানুষ কেউ নাই বাসায় আমি ছাড়া। খেতে পারবে আমার হাজব্যান্ড, কিন্তু উনি অসুস্থতার জন্য খেতে পারবেন না। তো আমি খাবো আর আমার বৌমা একটু খাবে, তো সেই জন্য দুইজনের রোজে যা হয় অল্প একটু করে নিয়ে আসছি। তো লতির সাথে চিংড়ি মাছ দিলাম, তেলাপিয়া মাছের মাথা দিলাম, মাছও দিয়েছি ছোট ছোট করে কেটে, তারপর একটু নারকেল বাটা দিলাম। এখানে তেলাপিয়া মাছ দিয়ে কাঁচকলা রান্না করছি। এই তো লতি রান্না শেষ। ছোট ছেলে আর মেয়ের জন্য তেলাপিয়া মাছ ভাজি করতেছি, ওরা অন্য কিছু খাবে না, এগুলি দিয়ে ভাত খাবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ব্যস্ততার মাঝে 2 দিন যাবত যা যা রান্না করছি, সবাই মিলে যা খেলাম তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে করলা ভাজি করলাম। এই তো টুকি, আমাদের টুকির জন্য মুরগির কলিজা সিদ্ধ করে নিয়েছি, ওকেও খাওয়া দিতে হয় ভালো মতো। এখানে মুরগির মাংস রান্না বসিয়েছি, হাত দিয়ে সব কাঁচা মশলা মাখিয়ে তারপর মুরগির মাংস রান্না বসিয়েছি। এই মুরগির মাংস আমার ছোট ছেলে আর আমার মেয়ে খাবে। আর ওখানে তো প্রথমে দেখলেন ওগুলি খাসির মাংস ছিল, আমার নাতিনের এই যে আকিকা হয়েছিল, তো খাসির মাংস দিয়েছে আমার বোনের মেয়ে, ওগুলোই রান্না করছি। আর এখানে চাল কুমড়া দিয়ে গরুর মাংস অল্প করে দিয়ে রান্না করতেছি আমার হাজব্যান্ডের জন্য। আসলে পাটে পাটে রান্না করতে হয়, এক একজনের জন্য এক এক রকম করে। তো এই যে এখানে রাতে আবার খিচুড়ি রান্না করব। তো মাংস প্রেসার কুকারে সব মশলা দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। রান্না বান্নার পাশাপাশি সংসারে কিন্তু অনেক কাজ করতে হয় একা হাতে। এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। এর মধ্যে ধোয়া মোছা অনেক কাজে করা হয়, সেগুলি সবসময় তো ভিডিও করা হয় না। তাও হাজবেন্ডের কাছে সবসময় শুনতে হয়, কি কাজ করো বাসায় থেকে? এই কথা শুনলে মাথা এত গরম হয়ে যায়, আসলে কি বলবো। এই তো আমারও রান্নাবান্না কাজকর্ম শেষ, উনিও চলে আসছে। মুরগি নিয়ে আসলো, আম নিয়ে আসলো, পেঁয়াজ নিয়ে আসলো, এই সব কিছু আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। তো সন্ধ্যায় চা মুড়ি পাউরুটি খাওয়া হয়েছে, সেগুলো আসলে আর ভিডিও করে নাই। মন ভালো থাকলে ভিডিও করি, তা না হলে করতে পারি না, এটা একটা সমস্যা। তো রাতের খাবারের জন্য এখানে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি। চুলায় আর রান্না করে নাই, রাইস কুকারে রান্না করতেছি। প্রচণ্ড গরম পড়তেছে, আমার একটু গরম বেশি, তাই আর চুলায় ঝামেলা করি নাই, রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি। এই তো দুপুরে রান্নার শেষে তো গরু মাংসগুলো প্রেসার কুকারে একটু সিদ্ধ করে রেখেছি, সেগুলো দিয়ে দিব। তো এখানে পেঁয়াজ কুচি দিলাম, দারচিনি এলাচি, পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজ একটু লাল হয়ে আসার পর ডাল চাল মিশানো যে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এর মধ্যে অন্যান্য কাজগুলি করতেছি, সন্ধ্যার পরেও কিন্তু অনেক কাজ থাকে, তো সেগুলো রান্নার পাশাপাশি করে শেষ করি। সন্ধ্যার পর আমি বাহিরে থেকে হেঁটে আসলাম। তারপর এই তো খিচুড়ি যখন রান্না করি তখন রাত 10টা, 10:30টার মতো বাজে। তো রাত 10:30, 11টার মধ্যে আমার বড় ছেলে, আমার হাজব্যান্ড, ওরা, আমার বৌমা, ওরা সবাই বাহিরে থেকে চলে আসে। তো একটু দেরি করে রান্না বসিয়েছি, যেহেতু ওরাও আসবে রাতের খাবার, সবাই একসাথে খাবো, অনেক দিন পর সবাই একসাথে খাবো আর কি। তো ডাল ছাল মেশানো তেল মশলার উপরে কিছুক্ষণ ভেজে তারপর পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি এই তো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিতেছি, চুলার আশপাশ সুন্দর করে মেজে। তো এখানে আমি এই যে প্রেসার কুকারে অনেক দিন যাবত রান্না করতেছি, আসলে আমার হাতের ব্যথার কারণে আমি এই প্রেসার কুকারটা ভালো করে ধরে মাজতে পারি না। তো এই তো মাংসগুলো দেওয়ার পর এখানে ভিম লিকুইড, খাবার সোডা আর ভিনেগার দিয়ে একটু আর কি মেজে ঘষে নিতেছি। এই তো এটা ম্যাজিকের মতো কাজ করে, খুব জোরে সোরেও মাজতে হয় না। এই তো তারের মাজনি দিয়ে একটু হালকা হাতে মেজে নিলে এত সুন্দর ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন প্রেসার কুকারটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো আমি বেশি জোরে সোরেও মাজামাজি করি নাই, এই তো কোনো রকম মাজলাম। তো সব সময় আর কি হাতের ব্যথার জন্য এটা মাজতে পারি না, আর এটা একটু ভারীও। অল্প কিছু রান্না করলে ছোটো একটা প্রেসার কুকার আছে, ওটাতেও করি। তো প্রেসার কুকার মাজার পরে যে সাবান ফেনা ছিল সেটা দিয়ে আর কি চা বানানোর পাতিলটাও খুব সুন্দর করে মেজে নিয়েছি। এই তো অনেক রাত হয়ে গেছে, আমার বড় বাপজান চলে আসছে, ওর আব্বু চলে আসছে, আমার বৌমা আগে চলে আসছিল বাসায়। তো ওরা 3জন বাইরে থাকে, 3জনে চলে আসছে। আমার ছোট ছেলেও নিজে পড়ে, নিজে পড়ায় আসে, চলে আসছে। তো ওর আব্বু আসার সময় এই তো আটা নিয়ে আসছে,
ফ্রোজেন পরোটা নিয়ে আসলো, এখানে বেশি করে পেঁপে নিয়ে আসছে ভাজি খাওয়ার জন্য। এই তো অনেক দিন পর সবাই মিলে একসাথে রাতের খাবার খাবো। তো আমি আর আমার হাজব্যান্ড তো রাতে রুটি খায়, আমার বড় ছেলেও রুটি খায়, বাট খায় না, বেশিরভাগই খাওয়া হয় না, রুটি খায়। আর সন্ধ্যায় কোনো কিছু ভারী খাবার খেলে আর রাতে আর খায় না কোনো কিছু। তো চিন্তা করলাম খিচুড়ি অনেক দিন সবাই একসাথে বসে খাওয়া হয় না, তো সবার জন্যই খিচুড়ি রান্না করছি। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। খিচুড়ি আমাদের বাসার আমরা সবাই অনেক পছন্দ করি। সাধারণ একটু বৃষ্টি হলেও আমরা খিচুড়ি রান্না করতে খুব পছন্দ করতাম, সবাই একসাথে খেতাম। তো সবার পছন্দ, আর এখন একসাথে খাওয়া হয় না পছন্দ মতো আর কি, যেহেতু আমার হাজব্যান্ডের সমস্যা, উনি ডাল খেতে পারেন না, খিচুড়ি খান না। তো সেই জন্যই আমরা আসলে বেশি একটা খিচুড়ি এখন আর খাওয়া হয় না, মাঝে মধ্যে ওদেরকে একটু করে দেই। তো সবার জন্য প্লেট নিতেছি একসাথে, এত প্লেট 6 জন মানুষ আমরা একসাথে, 6 জনের জন্য প্লেট রেডি করছি। সচরাচর কিন্তু একসাথে এভাবে খাওয়া হয় না, ইদানিং অনেক সময় খাওয়া হয় না, যেহেতু সবাই সবার কাজে ব্যস্ততায় বাইরে থাকা হয়, এক একজন এক এক টাইমে খাওয়া হয়। তো এই তো সবার আগে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, উনি আসছে, উনি আর কতক্ষণ বসে থাকবে। আমার বড় ছেলে বাসায় এসে এশার নামাজ পড়ে, তো বাসায় এসে ফ্রেশ হয়ে এশার নামাজ পড়ে একটু সময় লাগছে আর কি টেবিলে আসতে। তো এর ফাঁকে আমি আমার বৌমাকে বলতেছি, তোমার আব্বাকে খাবারটা বেড়ে দাও। তো উনি আল্লাহ বিসমিল্লাহ বলে খাইতেছে, আমি পাশে দাঁড়িয়ে বলতেছি আর কি, আল্লাহ শাফি আল্লাহ মাফি, আল্লাহ যেন কোনো কিছু না হয়, অনেক ভয়ে ভয়ে ছিলাম। তো আমার হাজব্যান্ডের খাওয়া শেষে আমরা মায়ের ছেলেরা, মেয়ে সহ বৌমা সহ একসাথে খেয়ে নিয়েছি। তারপর আমার বড় ছেলেকে আম কেটে দিলাম। তো যাই হোক, অনেকদিন পর ঘরের সবাই একসাথে খাওয়া দাওয়া খেলাম, খুবই ভালো লাগছে। এই বলে আপনাদের সবার কাছে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।